আসসালামু আলাইকুম। যে সকল দেশ ও প্রবাসী ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুবাই ভিসার একটা লটারির মতো আপাতত দিল্লি কা লাড্ডু। আপাতত যারা দুবাইয়ের ভিসা নেবেন তারা অবস্থাবেন, যারা না নেবেন তারা অবস্থাবেন, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলাইছে। আমাদের বাঙালি কিছু সংখ্যক ভাই আছেন, কিছু ইউটিউবার আছেন, পিছনে বুর্জ খলিফা, ম্যারিনা হোটেল, ডলফিন টাওয়ার এগুলার ব্যাকগ্রাউন্ড ছবি দেয়া, ওয়ালপেপার দিয়া এমনভাবে চাটুকারিতার মাধ্যমে এমনভাবে নিউজ করব মনে হয় অরিজিনালি জিওর বিষয় খুলে গেছে সবার হাতে হাতে। আসলে এতটা সহজ না। আবার কিছু এজেন্সি ভাই আছে তারা প্রতিদিন 10টা ভিসা উঠতেছে, আলহামদুলিল্লাহ আমার 3টা ভিসা উঠছে, আলহামদুলিল্লাহ কাল ভিসা পাবো, এরকম চাটুকারি ভিডিও দিতেছে। আপনারা কি প্রলোভনে পড়েন না ভাই। দুবাই ভিসা আপাতত এখনও বন্ধ। দুবাই ভিসা চালু হলে ঈদ গেল কেবলমাত্র, ঈদের ছুটি শেষ হলো কেবলমাত্র। দুবাই ভিসা চালু হলে কালিজ টাইম পত্রিকায় আসবে, আবদুল্লাহ আকসারির ভিডিওতে আসবে, ইমিগ্রেশন থেকে ঘোষণা আসবে, সবাই জানতে পারবে। আপাতত কোনো এজেন্সি অথবা কোনো ইউটিউবারের প্রলোভনে পড়েন না, সবাই সাবধান। যদি কেউ লেনদেন করেন তা সাবধানে করবেন। আমি আশা করি কালকে বিস্তারিত একটা অফিসে যাব, আপাতত বলতেছি না, যদি কোনো নিউজ পাই না পাই কালকে অফিসের সামনে থেকে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আশা করি অনেকেরই উপকার হবে। আমি দুবাই প্রবাসী, আমি দুবাই থাকি। যদি কারোর প্রয়োজন মনে হয় বা কারোর ভালো লাগে ভিডিওটা সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং কাল ভিডিও বানালে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।